মোস্তফা, ফার্মাসিস্ট, নিউরোসায়েন্স হাসপাতাল। আজকে কেন্দ্রীয় মেডিকেল টেকনোলজির ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের ঘোষিত কর্মসূচির আজকে দ্বিতীয় দিন, সকাল 8টা থেকে 11টা পর্যন্ত অবস্থান কর্মসূচি। আমাদের দিকে আপনারা লক্ষ্য করলে বুঝবেন, রোগ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে আমরা নিয়োজিত থাকি। আসলে এখানে আরো খোলাসা করে বললে নিউরোসায়েন্সে সবাই বুঝতে পারবে, প্লাস সারা বাংলাদেশে সবাই বুঝতে পারবে। যখন একটা রোগী নিউরোসায়েন্সে রোগী আসে, ইমার্জেন্সি ডক্টর প্রথমেই তার একটি সিটি স্ক্যান ব্রেন দেন। এই সিটি স্ক্যান ব্রেন কে করেন? একজন মেডিকেল টেকনোলজিস্ট। তারপর তার দ্বিতীয় চিন্তা হয় তার ইলেকট্রোলাইট বা ডায়াবেটিস বা এই ধরনের কিছু রক্ত পরীক্ষা তাকে অত্যাবশ্যক করতে হয় এই স্ট্রোকের ধরনটা বা কারণটা নির্ধারণের জন্য। সেইটাকে করেন একজন মেডিকেল টেকনোলজিস্ট। তারপরে তাকে কিছু ওষুধ দেওয়া হয় সাথে সাথে বা ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা সংরক্ষণ এবং প্রদানকে করেন একজন ফার্মাসিস্ট। তারপরে একজন স্ট্রোকের রোগী যখন প্রাথমিক চিকিৎসা শেষ করে, সেকেন্ডারি চিকিৎসা শেষ করে সে যখন রিহ্যাবিলিটেশন পর্যায়ে যাবে, তখন এই রিহ্যাবিলিটেশনকে দায়িত্বকে পালন করেন একজন ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট। আমি শুধু নিউরোসায়েন্স দিয়েই বুঝালাম এই একই দৃশ্য প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্টের ভূমিকা। একজন স্ট্রোকের রোগী শুরু থেকে শেষ পর্যন্ত যেমন মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টের ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত আছে, সেম একটা ফ্র্যাকচারের রোগীও সেম, একটা হার্টের রোগীর ক্ষেত্রেও সেম, একটা কিডনির রোগীর ক্ষেত্রেও সেম। শুরু থেকে শেষ পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্টের ভূমিকা একদম ওতপ্রোতভাবে জড়িত। তার ভূমিকা ছাড়া চিকিৎসা সেবা প্রদান করা একদম অসম্ভব। তাহলে এই ভূমিকা যদি আমরা পালন করে থাকি, তাহলে আমাদের কেন অবহেলা? আমরা তো সবার আগেই আমাদের প্রাপ্য পাওয়ার কথা, যেহেতু আমাদের ভূমিকাটা স্বাস্থ্য খাতের মতো একটা স্পষ্টকাতর জায়গায়। আমাদের সমশিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, সম পদধারী সম্পন্ন সবাই এই দশম গ্রেড পেয়ে গেছে। শুধু একমাত্র আমরাই বৈষম্যের শিকার। এই 5ই আগস্ট পরবর্তী বৈষম্যহীন রাষ্ট্রে আমাদের সাথে বৈষম্য আমরা মেনে নেব না। আমাদেরকে আমাদের স্বাস্থ্যসেবার সেই গুরুত্বপূর্ণ অংশ যদি পরিপূরকভাবে পূরণ করতে চান, তো আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন। আমাদেরকে আমাদের সঠিক অবস্থানে দিতে হবে, আমাদের দশম গ্রেড আমাদেরকে দিতে হবে। আজকে ডিজি অফিস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার করে জনবর্ষণ মন্ত্রণালয়ের মতো একটা জায়গায় আমাদের ফাইল অবস্থান করতেছে। সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ের একটা ডিউটি দেওয়া হয়েছে যে আর্থিক সংশ্লিষ্টতার বিষয়টা স্পষ্টীকরণের জন্য। আমি সবাইকে অবহিত করে বলতে চাই, আমাদের অর্থ তো বেশি লাগবেই না, বরঞ্চ অর্থ সরকারের বেঁচে যাবে। কারণ আমার বেতন 500 টাকা কমে যাবে। আমার দশম গ্রেড বাস্তবায়ন হলে আমার যাতায়াত ভাতা এবং টিফিন ভাতার 500 টাকা আরও কম পাবো আমি। তো আর্থিকভাবে কোনো রকম সরকারের কোনো লস নাই, কোনো ক্ষতিও হবে না। তাহলে দিতে বাধা কেন? তাহলে আমাদের অধিকার দিতে বাধা কেন? এত বৈষম্য কেন? আমি ধন্যবাদ দিতে চাই আজকের এই কর্মসূচি বাস্তবায়নে আমাদের মেডিকেল টেকনোলজি, রেডিওগ্রাফি, মেডিকেল ল্যাবরেটরি, মেডিকেল টেকনোলজি, ফিজিওথেরাপি, ফার্মাসিস্ট সহ সমস্ত মেডিকেল টেকনোলজি, ফার্মাসিস্ট শাখা সবাই উপস্থিত হয়েছেন। স্বতঃস্ফূর্তভাবে সবাই সফল করেছেন এবং ধন্যবাদ জানাই প্রিন্ট মিডিয়াকে, টিভি মিডিয়াকে এবং গোয়েন্দা সংস্থা সবাইকে সহযোগিতা করার জন্য। এবং পরবর্তীতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
যেই নির্দেশনা দিবেন, যেই প্রোগ্রাম, যেই কর্মসূচি দিবেন, নিউরোসায়েন্স হাসপাতাল মেডিকেল ফার্মাসিস্ট আমরা অক্ষর অক্ষরে সেটা পালন করবো এবং দশম জ্ঞান বাস্তবায়ন করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আজকের অবস্থান শেষ করছি। আসসালামু আলাইকুম।